হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৈশাখী পেজ। আজকে আমি বানাচ্ছি ইলিশ ভাপা। কিভাবে বানাচ্ছি চলো ঝটপট দেখে নাও। তার জন্য আমি এখানে সরষে আর কাঁচা লঙ্কা আমি 2 টেবিলস্পুনের মতো বাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, সামান্য চিনি নিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে নেব। তো তার জন্য এখানে নিয়েছি আমি ইলিশ মাছ। দেখো 3টে ছোট ছোট সাইজের ইলিশ। এখানে আমাদের এখানে এগুলোকে খোকা ইলিশ, অনেকে চন্দনা ইলিশ বলে। তোমরা এগুলোকে কি নামে জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। এবারে আমি সেই বাটাগুলো ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে বেশ ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর উপর দিয়ে সামান্য কাঁচা সরষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কম পক্ষে আধ ঘন্টা এটা কিন্তু রেখে দিতে হবে, তবে কিন্তু এর টেস্টটা আসবে একেবারে জবরদস্ত। তো বন্ধুরা, এরকম ভাবে ম্যারিনেশন করে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর দেখো ফিরে এলাম। আমি এখানে কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল গরম করে এর মধ্যে সামান্য কালো জিরে আর জিরে দিয়ে এরকম শসা নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। শসাটাকে দিয়ে তেলের উপরে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। শসা দেওয়ার কারণে কি হবে, ঝোলটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, একটা দারুণ ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শিলে যে বেটেছিলাম, বেটে রাখা সামান্য জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছগুলো। দিয়ে বেশ ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এবার কি করছি, এই যে যার মধ্যে ম্যারিনেশন করা ছিল সেই থালাটা ধুয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে আবার ফুটে সময় দেবো 10 মিনিট। 10 মিনিট পর দেখো আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এরকম মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দু সাইড দিয়ে ভালোভাবে প্রিপেয়ার হয়ে যায়। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে একটু পুরো শুকনো করতে পারো, বাট ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো নাবিয়ে ওপর দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করো।